মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সঙ্গে করে আজকে নিয়ে যাব তারাপীঠ মন্দিরে। মায়ের দর্শন করানোর চেষ্টা করব অবশ্যই। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। কালকে হঠাৎই আমার হাজব্যান্ড কাজের জন্য রামপুরহাট গিয়েছিলেন, ওখান থেকে চলে গিয়েছিলেন তারাপীঠ মন্দিরে। আমি বললাম, আমি যখন যেতে পারিনি আমার জন্য কিছু ভিডিও ক্লিপিংস পাঠিও। মায়ের দর্শন বাড়িতে বসেই আপাতত করি, পরে সুযোগ হলে বা মা টানলে অবশ্যই মায়ের কাছে যাব। আর আমি যদি মায়ের দর্শন পাই আপনাদের দেব না, সেটা তো কখনো হতে পারে না। তাই আপনাদের জন্যেও সেই ক্লিপিংসগুলো আমি নিয়ে এসেছি। কালকে দিনটা সেরকম কোনো উল্লেখযোগ্য দিন ছিল না বলে ভিড় যে খুব ছিল তা না। তারাপীঠের মন্দিরে এইটুকুনি ভিড় সবসময়ই হয়। তাই ভালোভাবে নির্বিঘ্নে ওরা নিয়ম মেনে মায়ের দর্শন করতে পেরেছে। যদিও সময়টা ছিল সন্ধেবেলা, তাই জন্যে শুধু আরতি দেখতে পেয়েছে। প্রচুর ভক্তদের ভিড় ওর আশেপাশে ছিল, কিন্তু মন্দিরের যে সামনে সেখানে মোটামুটি নিয়ম করেই লোকজন দাঁড়িয়েছিল, সেই জন্যে খুব একটা অসুবিধা হয়নি। আপনারাও মন থেকে মাকে একটু ডাকুন আর দেখুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারাপীঠের মন্দিরে বা যে কোনো মন্দিরে লোকে বলে না, ভেতর থেকে ডাকলে বা মা না ডাকলে, ভগবান না ডাকলে সেখানে পৌঁছানো যায় না। এই কথাটা কিন্তু একদম ঠিক। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি কামাখ্যা মন্দির, তারাপীঠ মন্দিরের বাইরে থেকে বেরিয়ে চলে এসেছি, কিন্তু আমার মায়ের দর্শন হয়নি। হয়তো আমাকে উনি ডাকেননি। আবার দক্ষিণেশ্বরের মন্দিরে এমনভাবে ঢুকেছি যে বলতে গেলে আমার গায়ে কাটা দেয়। গর্ভগৃহে ঢুকে আমাদের দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং মাকে বলেছিল আপনারা নিজের মতো করে পুজো করুন। একদম চোখের সামনে আমি মাকে দেখেছি। এখন জানি না কোনটা ঠিক কোনটা ভুল। আমি সবসময় মাকে বলছি যেন আমায় দর্শন দেন। নমস্কার।